সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামগণ উপস্থিত আছেন, সম্মানিত মুরব্বিয়ানে আযমগণ এবং উপস্থিত আছেন এই মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, সভাপতি সাহেব এবং সেক্রেটারি সহ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা এবং স্নেহের ছাত্র ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আজকে একটু সুন্দর পরিবেশে আজকে এই পবিত্র এক মজলিসের ইন্তজামের মধ্যে আপনি আর আমি উপস্থিত হতে পেরেছি। সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে এই মজলিসটি হচ্ছে একটি পরামর্শ মজলিস, অর্থাৎ আমাদের এই অত্র প্রতিষ্ঠান কিভাবে চলছে, কোন ধারায় চলছে, এই প্রতিষ্ঠানের উন্নতি, অগ্রগতি নাকি অবনতি, এই বিষয়গুলি নিয়ে যেন আলাপ আলোচনা হয়। এই জন্যই অভিভাবক সম্মেলনের আমরা মাঝে মধ্যে আয়োজন করে থাকি, যেন আপনারা যেন আপনাদের অবস্থান, আপনাদের ছেলে সম্পর্কে যেন কোনো অভিযোগ থাকে, কোন সমস্যা থাকে, এটা যেন আপনারাও যেন আমাদের কাছে বলতে পারেন এবং আমরাও যেন ছেলেগুলোর যে চলতে ফিরতে যে সমস্যাগুলো হচ্ছে, যে অমনোযোগিতা আছে, যে অলসতা আছে, এখানে ছাত্রদের অনেক অলসতা আছে, অবহেলা আছে এবং অনেক গার্ডিয়ানেরও অনেক অলসতা এবং অবহেলা আছে। দেখেন সম্মানিত অভিভাবক বৃন্দগণ, আসলে আমরা দ্বীনের ইলম শিখতে আসছি, আর এই শিক্ষাটা সম্পর্কে দুনিয়ার কেউ কোনো সার্টিফিকেট দেয় না, বরং যিনি রহমাতুল লিল আলামিন, যাকে আল আমিন খেতাব দিয়েছেন, সেই কাফের এবং মুশরিকরা, ইহুদিরা, যারা নাকি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য প্রতিনিয়ত ছকফস্ত, প্রতিনিয়ত তারা ব্যস্ত থাকতো, ওই বিরোধী দলের ব্যক্তিরাই তাকে আল আমিন অর্থাৎ মহা সত্যবাদী বলে আখ্যায়িত করেছেন। আর ওই সেই পবিত্র এবং মুখ নিঃসৃত পানি থেকে বেরিয়ে এসেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাবান ওই ব্যক্তি যে নাকি দুনিয়ার মধ্যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের অনেক গার্ডিয়ানের মধ্যে দুদুল্যমনা দেখা দেয় যে আরে মাদ্রাসার মধ্যে গিয়ে আসলে কি লেখাপড়া করবে, মাদ্রাসার মধ্যে গেলে কি বা হবে, দিয়েছে আল্লাহ তাআলা কবুল করেছে, এই জন্য মাদ্রাসার মধ্যে দিয়েছে ঠিক, কিন্তু মাদ্রাসার লেখাপড়ার প্রতি তার ভিতরে কোনো ইজ্জত নাই, তার ভিতরে কোনো ভালোবাসা নাই, যার দরুন দেখা যায় কিছু এই দিকে মন টানে, কিছু ওই দিকে মন টানে। একবার মাদ্রাসার মধ্যে উপস্থিত থাকলে দেখা যায় আরেকদিন উপস্থিত নাই, জিজ্ঞাসা করলে বলে হুজুর আমার ছেলেটা ওই দিকে চলে গেছে, আমার ছেলেটা বাড়িতে চলে গেছে, তার বাবার সাথে চলে গেছে, অনেক বুঝাই হুজুর, কোনো লাভ হয় না। আসলে দেখেন আজকে যে এই ছেলেগুলো কত সুন্দর সুন্দর প্রতিযোগিতা দিয়েছে, কত সুন্দর সুন্দর উপস্থাপনাগুলো করেছে, একটু আপনারা ভেবে দেখেন, শুধু তারাই না, সবাইকে যদি আর করানো সম্ভব হয় না, শুধু তারাই না, অধিকাংশ ছেলেরা যারা নাকি পরিশ্রম করে, যাদের গার্ডিয়ানরা একটা হুজুরের পরিবর্তে আরেকজন হুজুর হিসেবে তাকে নেগরানি দেয়, ওই সমস্ত গার্ডিয়ানদের ছেলেরাই আজকে হোক, 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আপনারা লিখে রাখতে পারেন ওই সমস্ত ছাত্ররা যারা নাকি ধৈর্যের সাথে তাদের সন্তানদেরকে, তাদের নাতিদেরকে, তাদের যারা ভাই ভাতিজারা আছে তাদেরকে মাদ্রাসার মধ্যে দিয়ে থাকে, ইনশাআল্লাহ একদিন না একদিন সেই কষ্টের প্রতিদান অবশ্যই তারা পাবে, ঠিক কিনা বলেন? সুতরাং কারো মেহনত কোনোদিন বৃথা যাবে না ইনশাআল্লাহ। বলবেন কিভাবে বৃথা যাবে না হুজুর, আমি তো চেষ্টা করছি, কিন্তু আমার ছেলেটা, আমার নাতিটা, আমার ভাইয়ের ছেলেটা তো আসলে তার মাথার ব্রেন হয়তো বা দুর্বল, অলসতা আছে, অবহেলা আছে, কিন্তু কোনো কিছু তো হচ্ছে না। আমি বলবো খালা, চাচি, আপনি ধৈর্য ধারণ করেন,
আপনি ধৈর্য ধারণ করেন, কেননা আপনি যে তাকে নিয়ে পরিশ্রম করছেন, শ্রম দিচ্ছেন, আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, সে যতটুকু পর্যন্ত ইলম শিখছে, আপনি যে তাকে নিয়ে হাঁটাচলা করছেন, তাকে গাইড দিচ্ছেন, এই জন্য প্রতিনিয়ত আপনার আমলনামার মধ্যে ফেরেশতারা নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাদেরকে বলবো, আসলে এটা যেহেতু পরামর্শ একটা সভা, এখানে অনেক সময় তাদের যে অবদানগুলো আছে ছাত্রদের, এগুলো বলতে ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ, এগুলো আপনাদের চোখের সামনে, আপনাদের বাচ্চারা দিন দিন তাদের লেখাপড়া উন্নতি অগ্রতির দিকে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং বাকি আপনাদের ধৈর্য ধরতে হবে। এবং অনেক গার্ডিয়ানরা আছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলি, এই কেউ কথা বলবেন না, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলি, অনেক গার্ডিয়ানরা আছেন, দেখা যায় কি নিজের ছেলেদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে অবহেলা করছেন। হ্যাঁ, তাদেরকে ঠিক মতো আপনি মাদ্রাসার মধ্যে উপস্থিত করছেন না। সমস্যাটা তার জন্য কি হচ্ছে জানেন? একদিন যদি সে অনুপস্থিত থাকে, এক একটা দিনের মধ্যে 7 থেকে 8টা ক্লাস হয়। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার ছেলেটা, আপনি হয়তোবা ভাবছেন আজকে হয়তোবা জানি নাই, সে হয়তোবা মনটা খারাপ করছে, বাবার সাথে চলে গেছে, এই দিক গেছে ওই দিক গেছে, আপনি হয়তোবা অজুহাত দিতে পারেন, কিন্তু একটু ভাইবা দেখেন, আপনার এই অজুহাতের কারণে, খুনটা একটু অজুহাতের কারণে তার একদিনের যে 7 থেকে 8টা ক্লাস আছে, ওই ক্লাসের পড়াগুলো সে তো আর ক্লাসের মধ্যে ছিলই না। সুতরাং সে কি বুঝবে? আর এটা এমন কোনো পড়া নয় যে সে নিজে পেরে ফেলবে, কারণ উস্তাদরা ওইখানে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর ভেঙ্গে ছাত্রদেরকে বোঝায়। তো সুতরাং তার একা এটা কুলিয়ে ওঠা সম্ভব নয়। সে যদি একটা দিন বন্ধ করে বা একটা সপ্তাহ বন্ধ করে, সে কোনোভাবেই এই পিছনের পড়াগুলো কভার দিতে পারবে না। যার বিদায় তার মন দুর্বল হয়ে যায়, তার মনের মধ্যে অলসতা চলে আসে, অবহেলা চলে আসে, আর এই জন্য অনেক সময় বাড়িতে গিয়ে সে আসতে চায় না। আর ওই পাতানো ফাঁদে যদি গার্জিয়ানরাও যদি ব্যবসার মতন যদি আপনারা তাকে নিয়ে অবহেলা করেন, অলসতা করেন, তাহলে আস্তে আস্তে সে কি হবে জানেন? আস্তে আস্তে ভালো ছেলেটা সে আস্তে আস্তে পিছনে চলে যাবে। যে ছেলেটা রুল ছিল 1, 2, 3 সিরিয়ালের মধ্যে, ওই ছেলেটা রুল চলে যাবে আপনার অনেক পিছনে। তো এক সময়ে গার্ডিয়ানরে অভিযোগ দিবে, হুজুর আমার ছেলেটা লেখাপড়া করতে পারতেছে না, আমার ছেলেটা আগাইতে পারতেছে না, হুজুর আমার ছেলেটা এই সমস্যা। কিন্তু আমরা বুঝি, আমাদের আলহামদুলিল্লাহ এই লাইনের মধ্যে অনেক অভিজ্ঞতা আছে, এই আলোকে আমরা বুঝি। শুরু থেকে আপনাদেরকে এই জন্য বলি যে দেখেন মা ও বোনেরা, আল্লাহর ওয়াস্তে আপনার ছেলেটা শুরু থেকে এই জন্য অবহেলার কোনো সুযোগ যেন না পায়। কারণ সে যদি একবার অবহেলার সুযোগ পায়, তাহলে প্রতিনিয়ত এগুলো করতেই থাকবে, তখন আর আপনি আর তাকে বাধা দিয়ে রাখতে পারবেন না। কারণ তার যে পিছনের পড়াগুলো যখন নাকি সমস্যা হয়ে যাবে, তখন আপনি আর বললেও সে আসবে না। তো সুতরাং শুরু থেকে আপনাকে সচেষ্ট হতে হবে। আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে আমার, যে আপনাদের ছেলেগুলো যেন কোনো ক্লাস যেন মিস না দেয়, একদিনও যেন মাদ্রাসা মিস না দেয়। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আপনি যে আশা নিয়ে, আপনি যে ভরসা নিয়ে, মনের যে তামান্না নিয়ে আপনি মাদ্রাসার মধ্যে দিয়েছেন, একদিন 2 দিন 3 দিন পর, 1 বছর 2 বছর 3 বছর পর দেখবেন আপনি ইনশাআল্লাহ আপনার ছেলে ইনশাআল্লাহ ওই দিকে যাচ্ছে যে দিক আপনি মনে প্রাণে চেয়েছিলেন। তো সুতরাং আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের অনেক অভিযোগ আছে, বিশেষ করে মাদ্রাসা কিছু বিষয়ে। আসলে দেখেন আমাদের মাদ্রাসাটা ক্ষুদ্র, তো সুতরাং আপনাদের দুয়ার বরকতে ক্ষুদ্র থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় পরিসরে হওয়ার দ্বার প্রান্তে আমরা আছি। এখানে আপনাদের ধৈর্যের প্রয়োজন, আপনাদের সহযোগিতার প্রয়োজন, আপনাদের সার্বিকভাবে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি বলি, আসলে আমরাও জানি, কারণ এক কবি বলেন, নিজেকে যদি কোনো কিছু বলতে চাও, তাহলে নিজেকে মাটির সাথে বিলিয়ে দাও। কারণ আপনারা দেখবেন একটা আমের বট সে কখনোই একটা চারা দিতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নিজেকে মাটির সঙ্গে নিজেকে বিলিয়ে না দেয়।
একটা ধানের বীজ সে কখনো পর্যন্ত ওই ধানের বীজ থেকে ধান গাছ উপহার দিতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নিজেকে বিসর্জন না দিয়ে দেয়, মাটির সঙ্গে সে যতক্ষণ পর্যন্ত নিজেকে বিসর্জন না দিয়ে দেয়। তো সেই জন্য আপনাদেরকেও বলি, আপনাদের সন্তানেরা আসলে এই শিক্ষা একটা যে ছাত্র জীবন, এটা আসলে বড় কষ্টের জীবন। আসলে এখন ছাত্ররা কষ্ট করতে চায় না, অভিযোগ দেয়। হ্যাঁ, আমরা যেরকম ভাবে আপনাদের অভিযোগগুলো খুব সম্মানের সাথে গ্রহণ করি, ঠিক তেমনি ভাবে আপনাদেরকে বোঝানোরও আমরা চেষ্টা করি যে আসলে এই বয়সটাই কষ্টের বছর, এই বয়সটাই কষ্টের একটা জিন্দিগি। কারণ আমরাও এই জিন্দিগি পার হয়ে আসছি। আমরা এমন সময় গেছে সকালবেলা শুধু ডাউল দিত আর ভাত দিত। ডাউল বলতে শুধু গরম পানি ছিল, গরম পানি বললে ওটা ভুল হবে না, গরম পানি। আর কোন বছর? যখন নাকি আমরা টাইটেলের বছর, দাউরার বছর, আমরা আমাদের লেখাপড়া শেষ করবো ওই মুহূর্তের মধ্যে ডাউলের পানি দিত। হ্যাঁ, যেটার মধ্যে শুধু আপনার গরম পানি ছিল, সকালে দিত আর ভাত দিত, আর দুপুরের বেলা কোনো খানা ছিল না। এইটাই ভর্তা নিয়ে 5 টাকার 10 টাকার ভর্তা নিয়ে আমরা খাইছি দুপুর বেলা পর্যন্ত। রাত্রের বেলা, বিকাল বেলা, আসরের পরে আমাদেরকে সবজি দিত। মনে করেন খুব সবজি একে করে সেটা শুধু কাটতে কাটতে এরকম ভাবে সিদ্ধ করে দিয়ে দিত। তো যাই হোক, আসলে ছাত্রের জীবনটা আসলে বড় কষ্টের। তো সুতরাং এই কষ্টকে যারা মেনে ধৈর্য ধারণ করে সামনে আগাইতে পারে তারাই বড় আলেম হয়, তারাই বড় হাফেজ হয়। কেননা আপনারা দেখবেন বড় লোকের ছেলেরা তেমন বড় কোনো আলেম হয় না যেরকম ভাবে দিন মজুরের ছেলেরা হয়। কারণ তাদের মধ্যে কষ্টের মাত্রা বেশি আছে, তারা কামড় দিয়ে দিনের ইলম শিক্ষা করার জন্য লেগে থাকে। তো সুতরাং ইলম একমাত্র কষ্টের মধ্যে আছে। সুতরাং কষ্ট ত্যাগ স্বীকার করতে হবে, এটা আমাদেরকে মেনে দিনের ইলম শিক্ষা করার জন্য আমার নিজেকে আসতে হবে, আমার ছেলে সন্তানদেরকে দিতে হবে। তো সুতরাং আপনারা যেহেতু আরেকটি অভিযোগ করেছেন খানাপিনার বিষয়, তো সুতরাং আমরা এই বিষয়টা নিয়ে আমাদের সম্মানিত যে কমিটি বৃন্দ আছেন, সম্মানিত সভাপতি সাহেব আছেন, তাদের সাথে আলাপ করেছি। ইনশাআল্লাহ আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব আমরা আমাদের ছেলেদেরকে যেন আসলে ভালো কিছু খাবার, প্রতিনিয়ত একটা রুটিন মাফিক যেন খাবার তাদের মুখের মধ্যে আমরা পৌঁছে দিতে পারি। এই জন্য আপনাদের সার্বিকভাবে এগিয়ে আসতে হবে। দেখেন 800 টাকায় কোনো কিছুই হয় না, 800 টাকায় কোনো কিছুই হয় না। এক মাদ্রাসার যদি 3 বেলা খায়, এটার বিল হচ্ছে নিম্নে 1500 টাকা। যদি বলে নর্মাল 1500 টাকা, আর বলে স্পেশাল 2500 থেকে 3000 টাকা। তো সুতরাং আপনারাও আমাদের দিকে একটু উদারভাবে যেন বেতনটা যেন আরেকটু বাড়ানো যায়, বাড়িয়ে আমরাও যেন, আপনারাও একটু আগে আসেন, আমরাও যেন একটু আগে যেতে পারি। সব বিষয়ে আমাদের মধ্যেও যেন কাজ হয়, আপনাদের মধ্যেও যেন কাজ হয়। তো এই সব বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সভাপতি সাহেব কথা বলবেন। তো সুতরাং আপনাদেরকে আমার শেষ কথা যে আলহামদুলিল্লাহ আপনারা লস হবেন না ইনশাআল্লাহ। আপনারা বড় ভাগ্যবান যে আপনারা একটা তালিবুল ইলমের মা, আপনারা একটা তালিবুল ইলমের বাবা। কেননা কাল কিয়ামতের কঠিন দিবসের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন নাকি ইয়া নাফসি বলবে, ওই সমস্ত কঠিন মুসিবতের দিনে একজন হাফেজের মার মাথার মধ্যে নূরের তাজ থাকবে, একজন হাফেজে কোরআনের বাবার মাথার মধ্যে নূরের তাজ থাকবে, একটা তালিবুল ইলমের মার মাথার মধ্যে নূরের তাজ থাকবে। এত সম্মানিত হবেন আপনি সেই দিন আশ্চর্যান্বিত হয়ে যাবেন, নিজেকে নিয়ে এত গর্ববোধ করবেন যে ওই দিন আর আফসোস করবেন, কেন আমি আমার ছেলেকে আরো বেশি পড়াইলাম না, কেন আমি আরো বেশি ধৈর্যশীল হইলাম না। সুতরাং সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের কাছে দোয়া চাই। আমি নিজেও অসুস্থ, আমার পায়ের অপারেশন হয়েছে আপনারা জানেন। তো সুতরাং আমি নিজেও অসুস্থ, তারপরেও মাদ্রাসাকে সার্বিকভাবে লেখাপড়া এবং সার্বিকভাবে কিভাবে আগে নিয়ে যায় ইনশাআল্লাহ আমি আমার ক্ষুদ্র ভিনে চেষ্টা করে যাচ্ছি। কমিটি বৃন্দরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আপনারাও সার্বিকভাবে আমাদেরকে পরামর্শ দিয়ে সেই মহান হৃদয়ের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং আমাদের যে নিষ্পাপ বাচ্চাগুলো আছে আল্লাহ তাআলা যেন তাদেরকে হক্কানি রব্বানি হাফেজ আলেম হিসেবে কবুল করে, সে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের মধ্যে সর্বশেষ
বয়ান করবেন এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব। ওনার শেষেই মুখতাসার দোয়া হবে, তারপর ইনশাআল্লাহ আমরা সবাই তাবারুক নিয়ে ইনশাআল্লাহ এখান থেকে ইনশাআল্লাহ আমরা সবাই উঠে যাবো ইনশাআল্লাহ।